উইকলি এক্সাম 3 পার্ট 2 এর সফট ক্লাস আপনাকে স্বাগতম। দেখেন, এটা বলছে a compact disc CD records audio signals digitally by PCM. Assume audio signals bandwidth to be 15 kilohertz. Okay, signals are sampled at a rate 20% above Nyquist rate. For practical reason, and the samples are quantized at a level. Determine the bits per second required to encode the signal and minimum bandwidth required to transmit. আচ্ছা, খুব সহজ। সিম্পলি হচ্ছে এফএম দেওয়া আছে কত, 15 কিলোহার্টজ, তাই না? এফএম তাহলে নাইকোস্টেট কত আপনার? এফএম হচ্ছে 2 এফএম, মানে 2 দিয়ে গুণ করলে 30 কিলোহার্টজ আসতেছে নাইকোস্টেট। তারপর হচ্ছে স্যাম্পলিং ফ্রিকোয়েন্সিটা কত? স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি হচ্ছে কত, 20%, মানে 1.2 অফ 30। ঠিক আছে, 20% অ্যাবভ যেহেতু বলছে, মানে 120% টোটাল, মানে 1.2 ইন্টু 30, 36 আসতেছে স্যাম্পল, 36 কিলো হার্টস। ঠিক আছে, এটা হচ্ছে স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি। তারপর কোয়ান্টাইজেশন এত লেভেল দেওয়া আছে 65536। এখান থেকে এটা লক করলে আমি এন পেয়ে যাবো, তাহলে এন ইকুয়াল টু হবে লগ টু এল, পাশে লগ বেস টু এল যদি করি 65536, এন আমার আসতেছে 16। ওকে, তাহলে এন পেয়ে গেছি। and বলছে কি determine the beats per second required to encode the data, তাহলে বিট রেট বের করতে বলছে। আর Nyquist বিট রেট ফর নয়েজলেস চ্যানেল এন এফএস, তাই না? এন হচ্ছে 16, এফএস হচ্ছে 36, 16 ইন্টু 36, 576 কেবিপিএস, কেবিপিএস। ওকে, এটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা, পরেরটা বলছে মিনিমাম ব্যান্ডউইথ। ব্যান্ডউইথ বের করার সূত্রটা কি? রেটটাকে 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 576 ডিভাইড বাই 2, কিলো হার্টস। ওকে, ঠিক আছে, পরের ম্যাথে আসেন। ওকে, the output signal to noise ratio SNR of a 10-bit PCM, 10 বিট বলেই দিছে, PCM was found to be 30 dB। আচ্ছা দেখেন, 10 বিট PCM এর SNR 30 dB আসলে আসে না, কারণ আমি যদি এই সূত্র দিয়ে অ্যাপ্লাই করি 6 dB, যে ফর্মুলাটা বলে সেটা কি ছিল 1.8, মানে মেন কথা হচ্ছে যে 10 বিট PCM এর 30 dB বা 42 আসে না আর কি। 10 বিট PCM এর বসাই দিয়ে দিতে পারেন যে 6 সেন্ট, তাই না? বসানো যায় কত আসলে, 1.8 প্লাস 6 × 10, আসতেছে আমার হচ্ছে 61.8, 61.8 ডিবি আসে। 42 বা 30 কোনোটাই এই রেঞ্জের মধ্যে এখানে নাই, ঠিক আছে। সো এই সূত্র দিয়ে এন বাইর করা, মানে এই সূত্র দিয়ে আপনার ম্যাথটা করা যাবে না, ঠিক আছে, মানে সেনার সূত্র দিয়ে হবে না। তো এটা হচ্ছে একদম বেসিক সূত্র দিয়ে আসবো। বেসিক সূত্রটা কি ছিল, মানে পরের যে 42 সেটাও কিন্তু এই রেঞ্জের মধ্যে নাই, বুঝছেন? 61.8 এর 10 বিটে তো 61.8 আসা উচিত, বাট এখানে দেখেন 10, 30 আর 42, এই জন্য একদম বেসিক রুল থেকে আসে। বেসিক রুলটা কিরকম ছিল? এসএনআর ইকুয়াল টু আমরা কি জানি, সিগন্যাল পাওয়ার ডিভাইড বাই নয়েজ পাওয়ার, তাই না? ওকে, তো নয়েজ পাওয়ারের সূত্রটা কি? নয়েজ পাওয়ারের সূত্রটা ছিল হচ্ছে ডেল স্কয়ার বাই 12। ওকে, এটা ছিল আমাদের নয়েজ পাওয়ারের সূত্র, ডেল স্কয়ার বাই 12। তারপর দেখেন, নয়েজ পাওয়ার যদি সূত্র এটা আসে, তাহলে সিগন্যাল পাওয়ারের সূত্র কত আসবে? দেখেন, এটা নয়েজ পাওয়ার হচ্ছে ডেল স্কয়ার বাই 12 সূত্র। আর সিগন্যাল পাওয়ারের সূত্র আমরা কি জানি? সিগন্যাল পাওয়ারের সূত্র হচ্ছে, আচ্ছা সিগন্যাল পাওয়ার সূত্র লাগবে না, সিগন্যাল পাওয়ার তো আর চেঞ্জ হবে না, সিগন্যাল তো কনস্ট্যান্ট, তাই না? সিগন্যালের পাওয়ারটা, নয়েজটা কি করতে পারে, ওয়েদারের উপর ভ্যারি করতে পারে, ওয়্যারের উপর ভ্যারি করতে পারে, ঠিক আছে। মানে নয়েজ পাওয়ারটা এখানে ভ্যারি করবে, বা পালস মডুলেশনের উপর ভ্যারি করতে পারে নয়েজ পাওয়ারটা এখানে, ঠিক আছে। তো আমি যদি এখানে বসায় দিই নয়েজ পাওয়ার, তাহলে আলটিমেটলি কত আসে?
p signal divided by del square by 12, তার মানে 12 ইন্টু p signal ডিভাইড বাই ডেল স্কয়ার, তাই না? আবার আমরা ডেল সমান কি জানি? ডেল সমান জানি 2 mp বাই l। l সমান কি আবার 2 টু দি পাওয়ার n, 2 mp বাই 2 টু দি পাওয়ার n। যদি বসায় দেন p সিগন্যাল ডেল স্কয়ার মান যদি বসান, তাহলে 2 mp বাই 2 টু দি পাওয়ার n এর উপর স্কয়ার আসে, ঠিক আছে? মানে আলটিমেটলি এসএনআর এর যে সূত্রটা আসতেছে সেটা বলা যায়, তাহলে একটু উল্টাই দিই, তাহলে 12 ইন্টু পি সিগন্যাল ডিভাইড বাই, এটা যদি উল্টাই দিই তাহলে গুণন হয়ে এটা আসবে 2 টু দি পাওয়ার n এর উপর স্কয়ার ডিভাইড বাই 4 এমপি এর উপর স্কয়ার, ঠিক আছে? কথা হচ্ছে 12 একটা কনস্ট্যান্ট ভ্যালু, কনস্ট্যান্ট সিগন্যাল পাওয়ার কনস্ট্যান্ট, এমপি 4 এমপি এটাও কনস্ট্যান্ট, তার মানে এসএনআরটা পুরোপুরি 2 টু দি পাওয়ার n এর উপর n এর সাথে প্রপোর্শনাল, তাই না? তাহলে আমি এভাবে লিখতে পারি না যে এসএনআর 2 divided by SNR1 equal to 2 to the power n2 divided by 2 to the power n1 তার উপর হলো স্কয়ার, ওকে? সূত্রটাকে যেহেতু এগুলো কনস্ট্যান্ট, এগুলো কোনো দাম নেই, তাহলে SNR2 এর মান বসায় দেন। SNR2 এর মান হচ্ছে 42, SNR1 এর মান কত ছিল? 30 ছিল আর কি। Find fractional increase in the transmission bandwidth required for this SNR, মানে 42 তে যে ট্রান্সমিশন ব্যান্ডউইথ কতটুকু বাড়ে সেটা আর কি বাইর করতেছে। Decided to increase the SNR to the desired value by increasing the number of quantization level. কোয়ান্টাইজেশন লেভেলটাই বাড়িয়ে দেবো। লেভেল বাড়ানো মানে কি, অ্যাকচুয়ালি এন এর মান বাড়িয়ে দেবো, নাম্বার অফ বিটস বাড়িয়ে দেবো, সেটাই বার করতেছি এখান থেকে। স্কোয়ার টাইপে সে রুট হয়ে যায়, আর এটা কি 2 টু দি পাওয়ার n1 দিয়ে গুণ হয়, তাহলে এখান থেকে 2 টু দি পাওয়ার n2 আসে। n1 কত দেখেন, প্রথমে কিন্তু 10 বিট ছিল এটা, তাহলে রুট ওভার অফ 42 বাই 30 ইন্টু 2 টু দি পাওয়ার 10 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার n2। কত আসতেছে আমার? রুট ওভার অফ 42 বাই 30 into 2 to the power 10, okay, 2 to the power 10। বারোশো এগারো সামথিং আসে। এটা যদি আমি লক টু করি, লক টু অ্যান্সার যদি করি, যেমন 10.24 আসে, মানে 11 ধরা যায়, 10.24 মানে 11 ধরা যেতে পারে কি, ওকে? তাহলে পসিবল হবে। ও আচ্ছা আচ্ছা, সরি সরি, একটু ভুলে গেছে, এখানে হচ্ছে ডিবি ইউনিটে ছিল, ডিবি ইউনিট তো এভাবে ভাগ করা যায় না, এটা তো আপনার সেনারটার ডেটা তো ডিবি ইউনিট, কিন্তু আমি যখন এটা লিখছি এটা ওয়াট ইউনিটে, সো ডিবিটাকে ওয়াটে কনভার্ট করে নিতে হবে, বুঝছেন? নাহলে হবে না, মানে এটা সেনার ডিবিটাকে ওয়াটে কনভার্ট করে বসাইতে হবে। ভুলে গেছে ক্যালকুলেশন, ওকে, এখান থেকে একটু ভুলে গেছে ক্যালকুলেশন। সেনার 2 আর এসএনআর 1 এটাকে হচ্ছে কনভার্ট করে নেন আগে, তাহলে আমার হাতে হচ্ছে এই সূত্রটা আমার কাছে আছে, ঠিক আছে? তাহলে এসএনআর 1 কত ছিল, কত? 30 ডিবি। ডিবি মানে আমরা কি জানি? 10 লগ সিগন্যাল পাওয়ার ডিভাইড বাই নয়েজ পাওয়ার, তাই না? 10 এখানে থাকে যেহেতু একটা, এই জন্য হচ্ছে আপনার এটা যেটা হবে যে 10টাকে 10 দিয়ে ভাগ করে লগ উঠে দিলে আলটিমেটলি পি সিগন্যাল টু পি নয়েজ আসতেছে 10 টু দি পাওয়ার 3 আসতেছে আর কি, ওকে? পরেরটাতে যদি যাই, সিগন্যাল তো কনস্ট্যান্ট থাকবে, মানে কথা পি নয়েজ, পি সিগন্যাল টু পি নয়েজ প্রথম হচ্ছে 10 টু দি পাওয়ার 3 প্রথম কেসে, এটা হচ্ছে এসএনআর 1 এর মান বলা যেতে পারে। সিমিলার যদি আমি এসএনআর 2 তে নেই, এসএনআর 2টা আসবে কত? 10 টু দি পাওয়ার 42 কে 10 দিয়ে ভাগ 10 টু দি পাওয়ার 4.2, তাই না? ঠিক আছে, এটা হবে আর কি, এখানে বসাতে হবে, ওকে? ওয়াট ইউনিটে বসাইতে হবে, না হলে হবে না। ওকে,
পরের পৃষ্ঠায় আসি তাহলে। সূত্রটা হচ্ছে আমাদের এইটা, আমি এখানে বসাই দিব হচ্ছে 10 to the power 4.2 divided by 10 to the power 3, 10 to the power 4.2 divided by 10 to the power 3, 10 to the power 1.2 আসবে এই জায়গাটাতে আমার, এখানে বসাই দিব আর কি সূত্র, ঠিক আছে। এখানে 2 এর মান 10 to the power 4.2 আর এখানে 1 এর মান কি 10 to the power 3, তাহলে 10 to the power 4.2 divided by 10 to the power 3, 2 to the power n2 divided by 2 to the power n1 তারপর কি স্কয়ার, তাই না? ওকে, তাহলে আমার 2 to the power n2 divided by 2 to the power n1 সমান পাশে রুট হয়ে যাবে ওই জিনিসটার, কত ছিল 10 to the power 4.2 মানে 10 to the power 1.2 এর রুট আর কি, ঠিক আছে, 10 to the power 1.2 এর রুট। ওকে, 2 to the power n2 সমান আসবে 2 to the power n1 মানে 10 into 10 to the power 1.2, কত আসছে তাহলে? তাহলে এখান থেকে আমি যদি n2 সলভ করি, n2 এর মান আসবে হচ্ছে আমার, আসলো লগ দিবেন আর কি, এই জায়গাটাতে একটা লগ টু বেস নিতে হয়, এটা তো আশা করি বোঝা উচিত যে 2 টু দি পাওয়ার n2 সমান এরকম, যে লগ বেস কত 2 বেস, তাই না, 2 বেস 2 টু দি পাওয়ার 10 রুট ওভার অফ 10 টু দি পাওয়ার ওভার অফ 10 টু দি পাওয়ার 1.2, ঠিক আছে। এটা করলে যত আসে, এটা করলে মেবি আমার আসতেছে হচ্ছে 11.99 আসে, 11.99 মানে এটা 12 ধরা যায় কিন্তু। তাহলে দেখেন আগে ইয়াটা ছিল কত, আগে বিটটা ছিল 10, পরে বিটটা হচ্ছে কত আমার 12 হয়েছে, তাই না? ওকে, 10 থেকে 12 হয়েছে, তাহলে আমার কতটুকু বিট বাড়ানো লাগতেছে, আমি যদি বিট বাড়ানো লাগতেছে হিসাব করি, বিট হচ্ছে আমার 20% ইনক্রিজ করা লাগতেছে, তাই না? অতএব বিট ইনক্রিজ 12 থেকে আপনি 10 বিয়োগ করে দেন, করে আবার 10 দিয়ে ভাগ কর, তাহলে 2/10 ইন্টু 100%, 20% বিট ইনক্রিজ করতেছে। আচ্ছা, আরেকটা কি চাইছিল, একটা হচ্ছে ছিল ফাইন্ড দ্য ফ্র্যাকশন ইনক্রিজ দ্য ট্রান্সমিশন ব্যান্ডউইথ। ওকে, ট্রান্সমিশন ব্যান্ডউইথ রিকোয়ার্ড ফর দিস এসএলআর। আচ্ছা, ট্রান্সমিশন ব্যান্ডউইথ বের করার সূত্রটা কি ছিল আমাদের, ট্রান্সমিশন ব্যান্ডউইথ, ব্যান্ডউইথ ইকুয়াল টু কি এনএফএস, তাই না? ওকে, ট্রান্সমিশন ব্যান্ডউইথ কি এনএফএস, তাহলে ব্যান্ডউইথ 1 n1 এফ এস হবে, আবার ব্যান্ডউইথ 2 যদি বলেন সেটা কত হবে n2 এফ এস, কারণ এফএস তো চেঞ্জ হচ্ছে না, তাহলে ব্যান্ডউইথ 2 ডিভাইড বাই ব্যান্ডউইথ 1 ইকুয়াল টু n2 বাই n1, তাহলে n2 পাইলাম আমরা কত 12 আর n হচ্ছে 10, তাহলে ব্যান্ডউইথটা ইনক্রিজ করা লাগছে কত 1.2 টু অফ ব্যান্ডউইথ 1, ঠিক আছে। তাহলে এটাও যদি পার্সেন্টেজ হিসাব করি, তাহলে অর্থাৎ পার্সেন্টেজ ব্যান্ডউইথ ইনক্রিজ, করতে হবে আমাকে ব্যান্ডউইথ 2 থেকে ব্যান্ডউইথ 1 বিয়োগ করে ব্যান্ডউইথ 1 দিয়ে ভাগ করতে হবে, তাহলে ব্যান্ডউইথ 2 মানে তো 1.2 ব্যান্ডউইথ 1 মাইনাস ব্যান্ডউইথ 1 ডিভাইড বাই ব্যান্ডউইথ 1, যদি ভাগ করি, ভাগ করলে আলটিমেটলি 1.2 মাইনাস 1 ইন্টু 100, মানে কথায় 20% ইনক্রিজ করবে, আবার আছে মানে বিটা যতটুকু ইনক্রিজ করবে ব্যান্ডউইথ ততটুকু ইনক্রিজ করবে, ঠিক আছে। ওকে, পরের ম্যাচে আসা যাক। নাম্বার 3, in a signal integration DM SIM, the voice signal is sampled at a rate of 64 kilohertz. The maximum signal amplitude is 2. আচ্ছা, মানে আমার voice signal bandwidth is 3.5 kilohertz.
ডিটারমাইন দ্য মিনিমাম ভ্যালু অফ স্টেপ সাইজ টু অ্যাভয়েড স্লপ ওভারলোডটা অ্যাভয়েড করা লাগবে, গ্র্যানুলার নয়েজটাও অ্যাভয়েড করা লাগবে। স্লপ ওভারলোড ইয়া করার জন্য কি সূত্রটা ছিল এরকম যে ডেল্টা এফএস টা শুড বি গ্রেটার দেন অফ ডি বাই ডিটি, মানে যে মেসেজ যে সিগন্যাল আছে সেটাকে ডিফারেন্সিয়েট করার পর যেটা আসে সেইটার ম্যাক্সিমাম, মানে মেসেজ সিগন্যালকে ডিফারেন্সিয়েট করে যে ভ্যালুটা আসবে সেটার ম্যাক্সিমাম থেকে বেশি হওয়া লাগবে। তার মানে ডেল্টা এফএস, যেহেতু এখানে এটা পিওর সাইনোসয়েডাল সিগন্যাল, এই যে সিগন্যাল আছে তার ম্যাক্সিমাম সিগন্যাল হচ্ছে 2 ভোল্ট, মানে সিগন্যাল আমি যদি এমটিটাকে ডিফারেন্সিয়েট করি, এটাকে ডিফারেন্সিয়েট করলে কি আসবে আমার এম ওমেগা এম আসবে, তাই না? কারণ যদি আপনি এমটিটা ধরেন এটা গেস করেন যে এম কস ওমেগা এম ইন্টু টি, এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হয় মাইনাস এম ওমেগা এম ইন্টু সাইন ওমেগা এম টি, মানে এটা হচ্ছে আপনার ডি এম টি বাই ডিটি, তাই না? তাহলে ম্যাক্সিমাম ভ্যালুটা কত? এম ওমেগা এম, না যে এম ওমেগা এম বসে দিলাম। আমার চাইছে কি ডিটারমাইন দ্য মিনিমাম ভ্যালু অফ স্টেসাস ডেল চাইছে, তাহলে ডেল শুড বি গ্রেটার দেন অফ এ এম ওমেগা এম, ওমেগা এম মানে কি টয়েস বাই এফ এম ডিভাইড বাই এফ এস। তাহলে ডেল এগুলো সব বসায় দেন, এম এর ভ্যালু বলেছিল 2, 2 ইন্টু পাই এর ভ্যালু 3.1416 ইন্টু এফ এম এর হচ্ছে 3.5 কিলো হার্টজ, তাহলে 3.5 ইন্টু 10 টু দি পাওয়ার 3, ওকে 3.5 into 10 to the power 3 divided by fs, fs হচ্ছে স্যাম্পল ডেটা রেট অফ 64 কিলোহার্টজ, তাহলে 64 into 10 to the power 3, এই তো এটা যত আসে এখানে এটাই হবে आंसर। 2 into 2 into 3.1416 into 3.5 into 10 to the power 3 divided by 64 into 10 to the power 3, 0.687 ভোল্ট আসে, 0.687 ভোল্ট, ডেল এর ইউনিট কিন্তু ভোল্ট, 72 ভোল্ট, ওকে দ্যাটস आंसर। ওকে 4 নম্বর ম্যাথে আসা যাক তাহলে। says a compact disc CD records audio signal digitally by using PCM. Assume the audio signal bandwidth to be 15 kilohertz. A compact disc CD records audio signal digitally by using PCM. Assume the audio signal bandwidth to be 15 kilohertz. Okay, নাইক্রোস্টেটটা বাইর করতে বলছে। 1 নম্বরে নাইক্রোস্টেট কি আমরা সূত্র জানি, FN equal to 2 FM, তাই না? 20 FM, FM কত দেওয়া আছে যে 15 কিলোহার্টজ সিগন্যাল ব্যান্ডউইথ, তাহলে 15 এটা কত আসছে 30 কিলোহার্টজ। If the microchip sample L thus and binary coded, যেমন the number of binary digit required to encode a sample, binary digit মানে n বার করতে বলছে, ঠিক আছে? nটা বার করতে হবে। খুবই সোজা, n equal to কি log base to L, এই যে L এর যে ভ্যালুটা আছে ওটা log 2 করে দিলে চলে আসবে। লগ বেস টু এল হচ্ছে আপনার 65536 16 আসতেছে, ওকে মানে 16টা বাইনারি ডিজিট লাগবে স্যাম্পলটা ইনপুট করার জন্য। তারপর 3 নম্বর ম্যাথে কি বলছে, 3 নম্বর ম্যাথে বলছে ডিটারমিন দ্য নাম্বার অফ বাইনারি ডিজিটস পার সেকেন্ড রিকোয়ার্ড টু এনকোড দ্য অডিও সিগন্যাল। বাইনারি ডিজিট পার মানে বিট পার সেকেন্ড, মানে বিট পার সেকেন্ড মানে ডাটা রেট বাইর করতে বলছে, ডাটার মানে কি এনএফএস, তাই না? ওকে আপনি তো নাইক্রোস্ট্রেটেস যেহেতু স্যাম্পলিং হয়ে গেল আমার, এন তো বাইর করছি, ডিটারমিন দ্য নাম্বার অফ বাইনারি ডিজিট, তাই না? এন মান হচ্ছে 16, এক্স মান হচ্ছে 30, তাহলে 16 ইন্টু 30, মানে আমি যদি নাইক্রোস্ট্রেটে স্যাম্পলিংটা করি তাহলে 480 কেবিপিএস আসে। ঠিক আছে, পরের ম্যাথে আসি তাহলে। 5 নম্বর ম্যাথের পর
দেখেন বলছে কি যে ডেল্টা মডুলেটর সিস্টেম অপারেটস এ, আচ্ছা ডেল্টা মডুলেশনের জন্য কিন্তু n এর 1 হয় সবসময় বুঝতে করেন 3 টাইমস মাইক্রোটেট ফর দ্য সিগন্যাল 3.3, তাহলে এফএম দেওয়া আছে আপনার হচ্ছে 3.3, তাহলে স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি বলছে 3 টাইমস দ্য নাইক্রোস্ট, মানে 3 ইনটু নাইক্রোস্ট তো 2 ইনটু এফএম, মানে 2 ইনটু 3.3, এটা আসবে আমাদের এফএস আসবে আমাদের কোয়ান্টাইজেশনের স্টেপ, মানে ডেল দেওয়া আছে, ডেল দেওয়া আছে হচ্ছে 0.250 ভোল্ট, যেটার মধ্যে ম্যাক্সিমাম অ্যাম্পলিটিউড অফ এ 1 কিলোহার্টজ ইনপুট, মানে এফএম দেওয়া আছে হচ্ছে 1 কিলোহার্টজ। ওকে, এটা কত আসে 3 ইনটু 2 ইনটু 3.3, 19.8, 19.8 কিলোহার্টজ। ওকে, তাহলে এফএস পাওয়া গেছে, এফএম পাওয়া গেছে, বলছে ডিটারমিন দ্য ম্যাক্সিমাম অ্যাম্পলিটিউড। আমাদের সূত্রটা কি ছিল যে ডেল এফএস গ্রেটার দেন জাস্ট স্লপ বলে ডেভেলপ করার জন্য ডেল এফএস ইকুয়াল টু ছিল আপনার হচ্ছে এম ওমেগা এম, তো হচ্ছে এম চাইছে আর কি, এমটা শুড বি লেস দেন কি হবে, তাহলে ডেল এফএস কি হবে ওমেগা এম, এম লেস দেন ডেল, ডেল এর মান বসান 0.250 ডিএফএস হচ্ছে 19.8, আর এটা 2 পাই ইনটু এফএম, ওমেগা ওমেগা একটা রেডিয়ান পার সেকেন্ডে, আমাকে এটাকে 2 পাই এফএম এ কম মানে 1, তো এখান থেকে যত আসে ক্যালকুলেশন 0.250 into 19.8 divided by 2 into 3.1416 into 1, 0.7878 কত ভোল্ট, ঠিক আছে। ওকে, 6 নম্বরে 6 নম্বরে আসি তাহলে। A carrier wave of frequency 100 megahertz is frequency modulated by a sinusoidal wave of amplitude 20 volt, and the frequency, আচ্ছা the frequency sensitivity of the cave দেওয়া আছে, cave frequency cave 25 kilohertz per volt, ব্যান্ডউইথ বের করতে বলছে, তো এফএম সিগন্যাল ব্যান্ডউইথ বের করার সূত্রটা ছিল 2 ইনটু ডেল এফ প্লাস এফএম, তাই না? তো এফএম তো দাই আছে হচ্ছে 100 কিলোহার্টজ, এফএম মেসেজ সিগন্যাল, আর এফসি দা আছে হচ্ছে আপনার 100 মেগাহার্টজ। ওকে, 100 মেগাহার্টজ এটাকে কিলোতে কনভার্ট করলে 100 ইনটু 10 টু দি পাওয়ার 3 কিলোহার্টজ এফসি ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি। এম দা আছে আপনার, এম দা আছে 20। এখন ডেল্টা এফ বের করার সূত্র কি, ডেল্টা এফ ইকুয়াল টু আমরা জানি কেএফ ইনটু এএম, কেএফ ইনটু এএম, ঠিক আছে। কেএফ এর মান বসান 25, এম এর ভ্যালু বসাবেন 20, তাহলে 25 ইনটু 20 500, 500 কিলো হার্টজ, বাস এই সূত্রে বসাই দিব, এখন হয়ে গেল 2 ইনটু ডেল এফ, ডেল এফ তো পাইলাম 500, আর এফএম তো দাই আছে, এফএম দা আছে আমার 100, 500 যোগ 100 ইনটু কত 2, 1200 কিলো হার্টজ। ওকে, আচ্ছা এরপর আসবো হচ্ছে 7 নম্বর ম্যাথে। Consider the feedback control. Consider the feedback control system shown below. Find the value for k whose the system is stable. Stability check করতে রাউট টেবিলটা ইউজ হয়, তো এটা আসলে একটু মিস্টেক হচ্ছে, এটা হচ্ছে প্লাস আর এটা হচ্ছে মাইনাস। তার মানে ধরেন এখানে যে সিগন্যালটা এটা যদি হয় ওয়াই, মানে এটা যদি ওয়াইটি সিগন্যাল হয়, ঠিক আছে, তাহলে ওয়াইটি সমান বলা যায় কি এক্সটি মাইনাস, আচ্ছা আচ্ছা এটা তো ওয়াইটি ধরছে, তাহলে এটাতে আমি একটু কাজ করি, এটা ওয়াইটি না ধরি আমরা, এটা অন্য কিছু ধরি।
ওয়াইটি না ধরে ওটা এসটি ধরি, এসটি, এসটি সিগন্যাল এটা, ঠিক আছে। তাহলে দেখেন এসটি সমান কি লেখা যায়, এসটি সমান লেখা যায় হচ্ছে, ঠিক আছে দেখেন তাহলে এটাকে হচ্ছে এসটি ধরি এটাকে, ওকে। আচ্ছা আপনার পিটি মিস্টেক কারণে প্লাস মাইনাস ছিল। Okay, তাহলে আমি লিখতে পারি কি, যে এসটি সমান লিখতে পারি এক্সটি মাইনাস ওয়াইটি, তাই না, এই যে ওয়াইটি সিগন্যালটা আসছে। তারপর আবার ওয়াইটি সমান লেখা যায় কি, এসটি ইন্টু, সাপোজ এই ফাংশনটাকে একবারে ধরে নেন হচ্ছে এখানে যে টোটাল যে ফাংশনটা আছে এটা হচ্ছে জিটি, ঠিক আছে। তাহলে ওয়াইটি ইকুয়াল টু কি এসটি ইন্টু জিটি, ঠিক আছে। সেখানে জিটি সমান কি, জিটি সমান আসবে হচ্ছে কে ডিভাইড বাই এস মাইনাস টু। তাহলে ওয়াইটির মান এখানে বসায় দেন, তাহলে এস টি ইকুয়াল টু এক্স টি, এস টির মান বসে দিতে হবে। আমার লাগবে কনসিডার ট্রান্সফার ফাংশনটা ডেভেলপ করতে পারি টোটাল, ওকে। ওয়াইটি বাই লাগবে তো এই জন্য, তাহলে ওয়াইটি বসা দেন এক্স টি মাইনাস ওয়াইটি এর সাথে কি আবার জিটি গুণ, ঠিক আছে। তাহলে ওয়াইটি ইকুয়াল টু এক্স টি জিটি মাইনাস ওয়াইটি জিটি, ওকে। তাহলে এখান থেকে ওয়াইটি টা বেশি নিয়ে আসলে কমন নেওয়া যায়, কমন নিলে আসে কি ওয়ান প্লাস জিটি, আর উপর হচ্ছে এক্স টি জিটি। আর মুখস্থও করা যায়, সেটা হচ্ছে ওয়াইটি ডিভাইড বাই যদি কি করেন এক্সটি করেন, ওয়াইটি ডিভাইড বাই এক্সটি ইকুয়াল টু আসতেছে হচ্ছে জিটি ওয়ান প্লাস জিটি। তো এটা আমাদের ওয়াইটি বাই এক্সটি টাই কি আসলে ট্রান্সফার ফাংশন টিটি, তাই না। তাহলে ট্রান্সফার ফাংশনটা আসতেছে আমাদের দেখেন ট্রান্সফার ফাংশন এটা টিএস ফরম্যাটে আসবে আর কি, যেহেতু এটা এস এ আছে, ওকে। তাহলে টিএস ইকুয়াল টু জিএস বাই ওয়ান প্লাস জিএস, এটা জিএস ছিল এটা, জিএস হচ্ছে কে বাই এস মাইনাস টু ওয়ান প্লাস কে বাই এস মাইনাস টু। তাহলে এটা ক্যালকুলেশন চলে আসতেছে উপরে কে, আর এটা এস মাইনাস টু প্লাস কে। তো রাউথ ক্রাইটেরিয়া যদি বানান এখানে আসলে এটা এস প্লাস কে মাইনাস টু, খুবই সহজ একটা চার্ট হয়ে যাবে এটা, কারণ এস টু দি পাওয়ার ওয়ান আর এস টু দি পাওয়ার জিরো এখানে এক্সিস্ট করে। এস টু দি পাওয়ার ওয়ান কত ওয়ান, দেন জিরো, এস টু দি পাওয়ার জিরো যদি ধরেন কে মাইনাস টু জিরো, ঠিক আছে। খেয়াল করেন এরপরে আর চার্ট বানানো দরকার নেই, এখানে কোনো সাইন চেঞ্জ হয় নাই, ওয়ান পজিটিভ, এটাকেও তার মানে পজিটিভ হইতে হবে, ওয়ান যেহেতু আমার পজিটিভ তাহলে এটাকেও পজিটিভ হইতে হবে, মানে কে মাইনাস টুটাও পজিটিভ হইতে হবে, তাহলে কি স্টেবল হবে, তাই না। তো এগুলো সব যদি বাম পাশে সবগুলো যদি কি হয় পজিটিভ হয়, তাহলে অতএব কে মাইনাস টু শুড বি গ্রেটার দেন জিরো, তার মানে কে কি গ্রেটার দেন টু, ঠিক আছে। আনসার মানে কে যদি গ্রেটার দেন টু হয় তাহলে সিস্টেমটি কি হবে, স্টেবল হবে, ঠিক আছে। পরের ম্যাথে আসা যাক। ওকে, বলছে ডিটারমাইন দ্য পিক টাইম এন্ড সাইক্লিং টাইম, বহুত মুখস্থ সূত্র এখানে। তাহলে টিএস ইকুয়াল টু হচ্ছে 32, দেখেন এটা টার্গেট হচ্ছে 16 16 মিলাইতে হয়, তো এটা সমস্যা নাই, 16 না মিললে এটা 2 × 16 লেখা যায়, তাই না। ট্রান্সফার ফাংশনটাকে আমরা এইভাবে লিখতে পারি ইচ্ছে করলে, 2 × 16 ডিভাইড বাই এস স্কোয়ার প্লাস 3s প্লাস 16। এটাকে আমরা কম্পেয়ার করবো কিসের সাথে, মানে এটাকে আমি একটা ফাংশনের সাথে কম্পেয়ার করব, কে ইন্টু ওমেগা এন এর উপরে স্কোয়ার ডিভাইড বাই এস স্কোয়ার প্লাস কি টু জিটা ওমেগা এন প্লাস ওমেগা এন এর উপরে স্কোয়ার। তাহলে এখান থেকে বলা যায় ওমেগা এন স্কোয়ার ইকুয়াল টু 16, তার মানে ওমেগা এন সমান 4, আর বলা যায় টু জিটা ওমেগা এন ইকুয়াল টু হচ্ছে 3, দেন এখান থেকে জিটা সমান আসে হচ্ছে
3/2 into 4, 3/8, okay, 0.375 জিটার ভ্যালু। এখন তো মুখস্থ সূত্র কি বলছে? পিক টাইম বের করার ফর্মুলাটা হচ্ছে আপনার, আমার মনে থাকে না, ভুলে যাই অলওয়েজ, পাই ডিভাইড বাই ওমেগা এন রুট ওভার অফ 1 মাইনাস জিটা স্কয়ার, ওকে। তাহলে পাই মানে তো 3.1416 ডিভাইড বাই ওমেগা এন মানে 4 রুট ওভার অফ 1 মাইনাস 0.375 এর উপর স্কয়ার। তো এটা ক্যালকুলেটরে বসালে যা আসে 3.1416 4 into root over of 1 minus 6 of 0.847 আসছে। মানে এটা K2 এর কোনো ফ্যাক্ট নাই, বুঝছেন? সেটলিং টাইম, সেটলিং বের করার সূত্রটা ছিল হচ্ছে 4 বাই টিএস মানে কি টাইম সেটলিং 4 বাই জিটা ওমেগা এন, তাহলে 4 বাই জিটা হলে বসাতেন 0.375 ইন্টু ওমেগা এন, ওমেগা এন হচ্ছে আপনার 4, হচ্ছে 2.67। ঠিক আছে, ধন্যবাদ।